এখনো বলছি মা, বাক্স ভর্তি গয়না দলিলপত্র সম্পত্তি নিয়ে সোজা এলাহাবাদে চলে যান। এর চেয়ে ভালো সুযোগ আর পাবেন না। আর একে শুধু বাবা বলে স্বীকার করে নি। আপনার আপনার চতুর্দিকে বিপদ, ঘরে বাইরে, ঘরে দাদা বৌদি, বাইরে কাকাতুয়া। একে শুধু আপনি বাবা বলে স্বীকার করে নিন। এর চেয়ে ভালো সুযোগ আপনি আর পাবেন না। আর ভেবে দেখুন, দেরি করলে ওই শ্রীধর পর্যন্ত শেয়ার চেয়ে বসবে। আর আর ওই যে শ্বশুর, উকিল শ্বশুর, সেও কিন্তু ছাড়বে না, সেও কিন্তু আপনাকে কলা দেখাবে। নিজের কানে শোনা মা, সেই চক্রান্তই চলছে। আসুন, একে বাবা বলে স্বীকার করে নিন। বেচারাম বাবুর জায়গায় একে বসান, তারপর ইনি সব সম্পত্তির দখল নিয়ে সব আপনার হাতে তুলে দেবে। মোটেই কঠিন না মা। একবার তো স্বীকার করে নিন, তারপর দেখুন আমি নগেন পাজা কোথাকার জল কোথায় দাঁড় করাই। কিন্তু আমি স্বীকার করলেও ওরা মানবে কেন? না করে কি করবে? কোর্টে যাবে, যাক না। আমরা বলবো ওই প্লাস্টিক সার্জারি করে বেচারামের শ্রীমুখ পাল্টে গেছি। তারপর ভারতবর্ষের কোর্ট চললো সবার। 14 বছর ধরে কোর্ট ফি গুনতে গুনতে ওই বিবাদী বাপের নাম খগেন। বাপ বাপ বলে মেনে নেবে। বলবে মশাই, বলবে, ধীরে ধীরে বলবে। আপনার এত তাড়াহুড়ো কেন? বলবে। কিন্তু আমি যে টাকা করি সব পাবো, তার কি গ্যারান্টি আছে? আরে তার গ্যারান্টি আমি? আমার লোক মশাই, যেমন যা বলবো তেমন তা করবে। আর আমার শুধু ওই পুরস্কারটা। আপাতত এটা রাখি। এবারে ডাক মা, বাবা বলে ডাক। নিন নিন, চোখ কান বন্ধ করে ডেকে দিন। বাবা। আবার ডাক। বাবা। আবার ডাক। তার মশাই বলেছে তো। বলেছে দুবার, তিনবারে যে সত্যি হয় নগেন। হ্যাঁ মা, আপনি আরেকবার ডেকে ফেলুন তো। সারা জীবনই তো ডাকতে হবে। যত রিহার্সেল দেবেন তত আপনার জড়তা কেটে যাবে। ডেকে দিন। দরকার পড়লে ডাকবো। আমার দরকারে আমার ডাক মা, আমার প্রাণটা যে ভরেনি তো। বলুন তো, বলুন মা, 3 বার বলে দিন তো। বাবা বাবা বাবা। ও নগেন, হ্যাঁ, বুড়ি যে কেটে গেল, ওকে ধরো। আপনার বুড়ি কি ঘুড়ি যে কেটে গেল আমি ধরে আনবো? যান, নিজে গিয়ে ধরুন। যান, নিজে ধরবো? হ্যাঁ যান। বুড়ু, ও বুড়ুমা, বুড়ুমা, হচ্ছে নগেন, হচ্ছে হচ্ছে হচ্ছে, যান যান। উফ, শেষে না আমাকেই বাবা বলে ছাড়ে। শুভেন্দু বাবু, ও শুভেন্দু বাবু, আরে কোথায় গেলেন মশাই? কতক্ষণ বসবো? আরে আমারটা মিটিয়ে দিন। শুভেন্দু বাবু, ওই গো, কোথায় গেলে? ও বাবা, আমি মাসিরা তোমার বই এ বেল তোলাই এলুম। আচ্ছা, না নিম তোলাই এলুম রে বাবা। আরে তোমাদের কুটুম্ব এসেছে গো। ও আমার মামা মামি মাসিরা। কে রে? বড় মামি যে। কি গো, চিনতে পারলে না? তোমাদের ভাগ্নে গো, বসিরাটের ভৈরব। তোমার মাস্তুদ ননদের ছেলে
দেখাশোনা করতে। তুই ভুল শুনেছিস ভৈরব, তোর বড় মামা নিরুদ্দেশ হবেন কেন, হয়েছে তো তোর দাদা মশাই। কচু বুড়ো খেলো যা, বুড়োটা গেছে ভালো হয়েছে, তুমি কোন দিক দিয়ে বড্ড খিটকেল ছিল। বড় মামা কোথায়? বাড়ি নেই। কবে থেকে ফিরবে তো? আজে বাজে কথা বলবি না ভৈরব, একেই যা হট্টগোল হচ্ছে। কাঁচা গোল্লা কই রে? নেই, হারিয়ে এনেছি মামা বাড়ি থেকে। এগাড়ি রসগোল্লা নিয়ে যাব বলে হাড়িটা ভালো করে তুলে রাখুন। আর তারপর বলুন, বুড়োটা পগার পার হতে তোমাদের সব কেমন চলছে? হাঙ্গামা, ভীষণ হাঙ্গামা। তোর বুড়ি মাসিকে তো জানিস। বুড়ি মাসি মানে ইলাহাবাদী মাসি এসে পড়েছে। এ শুধু এসে বললে তো কথা ছিল না রে, বাবা বদলাচ্ছে। বেশ তো, লোকে শাড়ি, গাড়ি, বাড়ি, স্বামী বদলাচ্ছে, পার্টিও বদলাচ্ছে, আর বাবা বদলালে বাবা বদলাচ্ছে। কি লজ্জা, কি লজ্জা, কি যে হবে ভৈরব, কিছু বুঝতে পারছি না। কেস গুরুচরণ মনে হচ্ছে। তুমি ঘাবড়িও না বড় ভাই, আমি যখন এসে পড়েছি সব ম্যানেজ করে দিব। আর তুমি আমার চান খোয়া শোয়ার ব্যবস্থাটা করে দেখি বড় আমি। দেখ বাবা, মামির দিকটাও দেখিস। সালা বসি রাতে বসেই ঠিক আন্দাজ করতে পেরেছিলাম একটা ঝামেলা বেঁধেছে। কিছু ম্যানেজ করা যাবে মনে হচ্ছে। আপনার ম্যানেজ আমি করাচ্ছি। তুমি কে হেলো তোমার? আমি লটবর নই, শ্রীধর, শ্রীধর। ও তবে ধরো, যা যা বলে যাই ধরো। চালের চলের ব্যবস্থা করো, এক বাটি সর্ষের তেল নিয়ে এসো, বেশ ভালো করে গায়ে মাখিয়ে দাও। এই বাসে করে এসে না গা কত সব মেজ মেজ হয়ে গেছে। আর শোনো, স্নান করে এসে আমি কিন্তু 1 সেকেন্ড দাঁড়াতে পারি না। ভাত রেডি রাখবে, তারপর ফুল স্পিডে ফ্যানটা চলবে। তাহলে আপনিও শুনে রাখুন, সরষের তেল হবে না। আপনার যা কতর তো নয়, যেন বালির বস্তা। 5 কেজি তেল শুষে দিবে। আর ওইদিকে কর্পোরেশনের পাইপ ফেটেছে, চৌবাচ্চায় জল নেই। চান দুটো বালতি দিচ্ছি, চানটা ওই টিপ অয়েলে সেরে আসে। আর ফুট বলতে ফুট, ভাত পাওয়া যায়। আর খাবারটা ওই সামনের হোটেলে সেরে আসে। আর শুনবেন, লোডশেডিং চলছে। আপনার গতরে বাতাস দেওয়ার মতন বিদ্যুৎ গভর্নমেন্টের ঘরেও নেই, বুঝেছেন বিকদর বাবু? এই, কি বললি? বিকদর? বিকদর দাঁড়া, তোর আসপর্দা বের করছি। বড় মামাকে যদি বলে আজ তোকে না ভাগিয়েছি তবে রে। কোথায় চললি? এটা দেখে নিব। বড় মামা আসুক, তারপর আমি দেখে নিব। এত বড় আসপর্দা আমি ভাগলে বইর।
আরে ছোট মামা যে, কে তুই কে আরে আমি ভই, বসিরহাটের ভৈরব। ও তুই কিছু মনে করিস নি বই, এখন আর আমি কাউকে চিনতে পারছি না। আচ্ছা বলতো আমি কে? এই মরেছে, আরে নিজেরও চিনতে পারছো না? না, এখন আমার চোখের সামনে শুধু সিন্ধুক আর কাকাতুয়া, কাকাতুয়া আর বাক্স। কাকাতুয়া আর বাক্স? হ্যাঁ বই, কাকাতুয়া বাক্স চায়। কাকাতুয়া বাক্স চাই? খাঁচা ছেড়ে কাকাতুয়া বাক্সে ঢুকবে কেন ছোট মামা? আমাকে যে তার বাক্সে ঢুকিয়ে ফেলেছে শ্রীমতী কাকাতুয়া, তাই আমার বাক্সে সে ঢুকতে চায়। আর কি বলেছে জানিস ভাই, গয়নার বাক্স না পেলে আমাকে তার আর দরকার নেই। গয়না? আচ্ছা, তা গয়নার বাক্স তো ঘরের জিনিস, সে খবর বাইরের শ্রীমতী কাকাতুয়া জানলো কি করে ছোট মামা? ওই আমি যে ওই বাবার বাক্সের লোভ দেখিয়ে আর 10 জনের মুখ থেকে কাকাতুয়াকে ছিনতাই করে নিয়েছিলাম, তখন কি আর বুঝতে পেরেছিলাম যে শুধু বর্ষি না, ছিপ ছুঁতে গেলে ফেলবে। পিন্টু, পিন্টু, এই যে ওই এসে গেছে রে, আমাকে শক্ত করে ধর 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 ধর। যাচ্ছি তো, আমি যাচ্ছি, যেতে দিস না। ধর 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 ধর, যাচ্ছি তো, আমি যাচ্ছি, তোয়া তুলবা, যেতে দিস না। ধর 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 ধর। ওরে বাবা রে! ও ছোট দাদা! ছোট মামা প্রেম করছে। জয় 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 মাতা রে। আমার বাক্স! এস গুরুচরণ! এই বোকা! এই কেবে? আরে মামা বাড়ি তো নয়, এ যেন আলিপুর চিড়িয়াখানা। ও বড় মামি, বড় মামি, ও বড় মামি! শালা গোটা কাটি দিচ্ছি। কিছু পেলে তলপি গোটয়, ভয় শুধু ওই বেআইকে মা, তিনি হলেন আসল ফাড়া। জয় 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 মাতারা। মাগো তারা খেয়ে খেয়ে মাগো জীবন হলো সারা। এই বাড়িটা যেন মাগো না হয় হাত ছাড়া। সারে গা মা পাধা নিশা, সারে গা মা আরে মশাই থামুন। পাধা নিশা। সারে গা মা পেদানি খাবেন? ওই গাধার মতন চেঁচাচ্ছেন কেন? বাড়ি নগেন, বাড়ি আসছে কি আমার আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি আমার বাড়িতে এসেছি নগেন, আজ আমার গৃহপ্রবেশ। আমি এসে বুঝতে পারছি এই বাড়িটা আমার নিজের হাতে গড়া। মাগো এই বাড়িটা যেন না হয় হাত ছাড়া। যেন বাবা তো নয়, আলী বাবা। বকো না, বকো না নগেন, আজ যে আমার কি রোমাঞ্চ জাগছে। মাগো মা, এ তুই আমায় কি দিলি গো? আমি যে আমাতে নেই গো। কথা নিশা। সাবধান, আবার একটা ভাগ্নেও জুটেছে। এই যে এই যে মা এসছে, আপনার বাবা গান ধরেছেন, ওকে সামলান। আরে আমি গাইতে বলেছি নগেন বাবু, আচ্ছা আচ্ছা। বলেছি আমার বাবা মানে আগেকার বাবা ভক্তিমূলক গান গাইতেন, তো তোমাকেও গাইতে হবে। বাবা করো। এ কি রে? জুতো? কার জুতো? কেন? তোমারই তো। আমার
আমি আবার জুতো পায়ে দিলাম কবে? সে কি বাবা, এ জুতো আমি তো তোমাকে কিনে দিয়েছিলাম, মনে নেই? কি হচ্ছে কি মশাই? এটা তো বেচারাম বাবুর জুতো, আপনি পায়ে দেবেন না তো কে দেবে? জুতোটা পায়ে ফিট করছে না নগেন, জুতোটা পায়ে ফিট করছে না। আপনি তো এই ফ্যামিলিতে ফিট করছেন না, এখন হচ্ছেন কি করে? হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, এই অনেক দিন আগে তুই আমায় জুতোটা কিনে দিয়েছিলি, ছোট হয়ে যেতে পারে। তা তো পারেই বাবা, তাছাড়া একটি মাস খালি পায়ে হেঁটে হেঁটে তোমার তো পাও বড় হতে যেতে পারে। তা তো বটে, এই পদবৃদ্ধির জন্যই তো পদমর্যাদা। যেভাবেই হোক এই জুতো তোমার পায়ে ফিট করতেই হবে। মনে রেখো, মাপে মাপে জুতো হওয়া আর তুমি আমার বাবা হওয়া দুটো এক। ফাজিল কোথাকার। অন করেছে। আরে আবার গাল টিপতে গেলেন কেন? এখনো ভালো করে সেটেল হতে পারলেন না? বাঁধাবার একটা সীমা থাকে আপনার, সবটাতেই আমরা বড্ড তাড়াহুড়ো। বকরা বুড়ো, বুড়ো আয় আয় না, তুই ওদের কথা কিছু মনে করিসনি তো মা? আগে হচ্ছে হচ্ছে, এই আমরা বাপ মেয়ে একটু প্রাইভেট কথা বলবো, তুমি একটু বাইরে যাও তো। আচ্ছা, তোমাকে কথা বলতে হবে কেন? হ্যাঁ, তোমার কি নিজের কমন সেন্স নেই? কি কমন সেন্স? আমার কমন সেন্স নেই? নিজে যখন সব সেন্স হারিয়ে ওই লাইনে গলা দিতে গেছিলেন, তখন কার কমন সেন্স কাজ করেছিল? থাকো বাবা থাকো, তবে ওই আমাদের কথার মাঝখানে আমার ফুট কেটো না। বুড়ো, বুড়ো, এই জামাইকে বলে আমাকে দুখানা বেলবট প্যান্টেলুন বানিয়ে দিবি? দেব না? তুমি আমাকে সর্বস্ব দিয়ে দিচ্ছ। কি দেব প্যান্ট? দেব। আরে বেলবট প্যান্টেলুন আজকাল ওই ছেলে ছোকরারা যেগুলো পরে। হায় ভগবান, এ কোথাকার মকর ধ্বজকে ধরে এনেছি রে? বাড়ির বুড়ো বাপ পড়বে কিনা বেল বটম? বেশ, পরবো না, আমি কিছুই পরবো না। হলো? কিছুই পড়বেন না? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কি উদম হয়ে ঘুরবেন? বলছো? আচ্ছা আচ্ছা, আমি ওই বড় বৌমাকে বলে ওই পাঞ্জাবি আর ধুতি কিনে দিতে বলবো। হলো? বুঝেছি বুঝেছি, ওই বড় বৌদির উপরেই তোমার টান বেশি। ও বুড়ু, আরে কাঁদিস নে মা, আরে তোকে আমি সব দেব। আরে তুই যে আমার বড় আদরের কন্যে। হচ্ছে না কেন? হচ্ছে হচ্ছে। দেবে? হ্যাঁ, আবার বলো, দেবে? দেব। বাবা বাবা এদিকে এসো। ওই যে আম গাছটা, ওই আম গাছটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে মনে ওই পড়ছে? কাঁঠাল গাছের কথা। হ্যাঁ? আর ওই মনে পড়ছে বর্ষাকালে পাতিলেবু হয়। আম গাছটা দেখে তোমার কাঁঠাল গাছের কথা মনে পড়লো? উফ, যাচ্ছে তাই লোক মশাই আপনি, সেই থেকে এত করে পাখি পড়াচ্ছি, সব ভুলে যাচ্ছেন। আম গাছ দেখে কারো কাঁঠাল গাছের কথা মনে পড়ে? তো কি মনে পড়বে? মনে পড়েছে মনে পড়েছে, এই ল্যাংড়া কতকাল আগে একটা ল্যাংড়ার আটি চুষে উঠোনে ফেলেছিলাম, তার থেকে গাছ হয়েছে, আর সেই গাছের অমৃত ফল ফলেছে। ফুট করতে যে ফুট মনেই পড়ে না। ছাই এ আমার বাবা না হয়েই যায় না। বাবা, ও গাছের ফল কিন্তু আমার রিন্টু ঝিন্টু খাবে। খাবেই তো খাবেই তো। আরে আমারই তো সাহাটি থেকে ওই আম গাছের জন্ম,
সেই গাছে আজ ফল ধরেছে, সেই অমৃত ফল খেয়ে তোমার বৃক্ষের ফলেরা ফলাহার করবে। একেই তো বলে মা ফলে কথা চন। উফ, আরে আবার সায়েন্স কিডস বলতে কে বলেছে আপনাকে? রে বুড়ু, ওই রিন্টু ঝিট্টু ছেলে না মেয়ে? উফ, তোমার মাথায় কি হয়েছে বলো তো? কতবার বলেছি রিন্টু ছেলে। ও ঝিন্টু তাহলে মেয়ে? উফ, আরে আমার দুই মেয়ে। ও হ্যাঁ, 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 মনে পড়েছে মনে পড়েছে, তো দুই মেয়ে। সব ভুলে যাচ্ছি রে, সব ভুলে যাচ্ছি। আরে কেন অত ডিটেলসে যাচ্ছেন কেন? হ্যাঁ, দেখো তো সব বাবা, কপাল বলতো। চিনতে পারো? দেখো দেখো, চিনতে পারবো না? এই যে আমার প্রথম যৌবনের মধুমাখা স্মৃতি। আহা, সেই লাল পেড়ে ঢাকাই শাড়ি, সেই এতখানি বড় টিপস, সেই পালকি চড়ে দুজনাতে, সেই পালকি চড়ে হুনা রে হুনা, 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 চাঁদ এসেছে। মমতা, তুমি আজ কোথায়? আরে বেশ তো হচ্ছিল, আবার একে শাহজাহান হতে কে বলেছে? কতকাল আগে তোলা ছবি, নিজের স্ত্রী আজ নিজের কাছেই অচেনা থেকে। পালকি চলে চলে, পালকি চলে। প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি। হাজার বুড়ি মিলে যুক্তি এঁটেছে, ওই ভুয়ো লোকটাকে কোর্টে নিয়ে গিয়ে বলবে। কি বলবে? প্লাস্টিক সার্জারিতে মুখ বদলে গেছে। ওরা সব উইল করে নেবে বাপি। তুই থাম। ওই কোট টাকার, ওই 5,000 না আমার। আমাকে হাইকোর্ট দেখাচ্ছে। আরে কত দুধে দুধে হাকিমদেরকে তুলে আছাড় মারি দুবেলা। নয়কে হয় আর হয়কে নয় করি। আমি চারুচন্দ্র চৌধুরী বার রাখলো আমার সঙ্গে কিনা চালাকি। চালাকি? মজা কি পায়া है? মজা কি পায়া है? আরে ও কোর্টে গিয়ে ভুল লোক চালাতে পারে আর আমি পারি না। আর আমি পারি না? ওই কে রে? এই মুহূর্তে যদি তুমি বাড়ি না ছাড়ো তো হুলিয়া ডেকে তোমার আমি হালুয়া টাইট করে দেবো। ও পক্ষের কানে ফুসমন্তর দেওয়া হচ্ছে। হ্যাঁ, ছি 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 ছি। ফুসমন্তর দিলে দুপক্ষের কানেই দিতাম। নগেন পাঁজের কাছে এসব পার্সোনালিটি চলে না। কি বলতে চাও খোলসা করে বলো। আগে বলছিলাম কি, ওই কোর্টের ব্যাপার আপনার চেয়ে ভালো কি আর বুঝে, তাই আইনের ফাঁক দিয়ে দিন না লোকটাকে বাবা বলে গলিয়ে, তারপর যথা সর্বস্ব হইল আপনার মেয়ের নামে। আপনি তো বুড়িকেও এই কথাটি বলেছেন। ধাপ্পা ধাপ্পা মা, আপনার ননদকে ধাপ্পা দিয়েছি। এই প্ল্যানটা তো আসলে ওই উকিল বাবুর জন্য। ওই আমাকে তোমার কাছে প্ল্যান ধার করতে হবে? ছি 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 ছি। এই দুর্ভাগ্য যেন আমার ইহজন্মে না হয়। ছি ছি ছি। বলছিলাম এই সুযোগ ছাড়বেন না তালু মশাই, লেগে থাকুন। আরে লোক তো আমার, যেমন যেমন বলবেন
পাখি পড়িয়ে শিখিয়ে রাখবো, সাক্ষীও ফ্রি। সাক্ষী? সাক্ষী পাওয়া যাবে? ভাগ্নে, ভাগ্নে, এই যে পাকা সাক্ষী। কি ভাগ্নে, যা যা বলেছিলাম সব মনে আছে? এটিকেও বুঝিয়েছো? ওই যে রতনে রতন চেনে আর মামা চেনে ভাগ্নে। এই কথাই নড়চড় হবে না তো? ছি ছি ছি, নট নড়ন চড়ন নট কিছু। আমার শুধু ওই পুরস্কার আর ভাগ্নের কিছু কমিশন। মা দীপু, হ্যাঁ তোর- বাপি। তোর আংটিটা দে তো। কি ভাগ্নে, যা যা বলেছি সব মনে আছে? হ্যাঁ। বাবা নগু, হ্যাঁ তালু মশাই, এটা রাখো, ঠিক আছে ফার্স্ট ইনস্টলমেন্ট। ঠিক আছে, কিন্তু বড্ড পাতলা। আরে পাতলা পুরোতে কতক্ষণ? এবার তোর পালা দীপু। বলো বাপি। তুইও যা, তুইও বল বাবা। এ, এ নয়, এ। তোমারও তো কি বড় মামি, তোমার তো আর নিজের বাবা নয়, সম্পর্কের শ্বশুর। যদু, মধু, বদ্রীনাথ, যে কেউ মেয়েদের শ্বশুর হতে পারে। বলো বাবা হচ্ছে মামু। নোরানাং মাতুলক্রম হচ্ছে ভাগ্নে, হচ্ছে। তবে এসো বাবা নগু, হ্যাঁ তালু মশাই, আমরা কেসটাকে একটু ভালো করে সাজিয়ে নিই। আগে। আয় দীপু। চলো বাপি। এতক্ষণ কি করবো মামু? ভাগ্নে ততক্ষণ বগল বাজাও। এমন দিন কি হবে তারা, যখন আমার করবে না কেউ। কি হবে তারা, এমন দিন কি হবে তারা, যবে তারা 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 বলে তারা ওই কতদিন বাদে এলি? ওই ধারের টাকাটা নিতে। টাকা? ওই যে ধারের। ধারে? এই বাড়িটা কেনবার সময় তোমার বাবা আমার মার কাছ থেকে যে টাকাটা নিয়েছিল। তোর মার কাছ থেকে আমার বাবা টাকা ধার করেছিলেন? হ্যাঁ, 20,000 টাকা। 20,000? ইয়ার কি বেচিস? ইয়ার কি হলো, একদিন পড়ে রয়েছে, তাই মা বলল এবছর ধান চাল হয়নি, যা তোর বড় মামার কাছ থেকে টাকাটা নিয়ে আয়। তুইও জুটেছিস রাস্কেল। কাল দিও না বলছি বড় মামা, বাপের সম্পত্তি নিচ্ছ আর ধার মেটাবে না। ঋণ? এই রাতারাতি সব ঋণ গজিয়ে উঠলো রে। হ্যাঁ, বিপদে পড়েছি বলে কারো একটু সিম্প্যাথি নেই? যার সঙ্গে দেখা হচ্ছে সেই বলছে তোমার বাবার কাছে টাকা পাই, আয় নিয়ে যা। এই তো বড় ছেলের মতো কথা। দাও। পাওনাদারকে মারছো কেন? তোর চামড়া তুলে নেব। এ বাড়ি যখন তৈরি হয় তোর মা তখন জন্মায়নি, আর বাড়ি তৈরির জন্য তোর মা দিল 20,000। হ্যাঁ? তোর মা দিল 20,000। হ্যাঁ? আরে ভুল হয়ে গেছে, বাড়ির জন্য নয়, মেয়ের বিয়ের জন্য। মেয়ের বিয়ে? হ্যাঁ, আমার মায়ের বিয়ের সময় দামশাইয়ের হাতে টাকা ছিল না। আচ্ছা। তাই আমার মায়ের কাছ থেকে দামশাই টাকাটা তোর নিয়েছিল। তোর মায়ের বিয়েতে তোর মায়ের কাছ থেকে টাকা ধার করা হলো। হ্যাঁ। হ্যাঁ? আমার সব গুলিয়ে যাচ্ছে। ও নগেন মামু, নগেন মামু? হ্যাঁ? ই, ভগবান, এরা এখনো যায়নি? বলে না। দে বড় খোকা দে, ওই দেনাটা মিটিয়েই দে।
শুনলে তো? দেখেছো দুটো মিলেমিশে এক হয়ে গেছে। হ্যাঁ, দুটো মিলেমিশে এক হয়ে গেছে। এই শ্রীধর, শ্রীধর, এই এটাকে বসিরহাটে চালান করতো। না না না, বসিরহাটে চালান করো না, পুলিশে ব্যান হবে। কি হয়েছে? আমি রাস্তা ইলেকট্রিক তার চুরি করতাম বলে বসিরহাট থেকে ইন্সপেক্টর আমাকে রাস্টিকেট করে দিয়েছে গো। কল্যাণে আর ঢুকতে দিবে না গো। তুই তার চুরি করতি? তার চুরি করতিস? তার চুরি করতিস? আর বেরো না, আমি চলে যাচ্ছি। বাড়ি থেকে খালি হাতে যাবে কেন? এক হাড়ি কাঁচা গোল্লা নিয়ে যা। ওরে বাবা রে! আমার ভাগ্নে কি হয়েছে না হয়েছে আমি দেখবো। আরে তা যদি দেখতিস তবে তো আমি বেঁচে যেতাম। এই তো বড় খোকার মতো কথা। আয় 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 না বড়, একটু চুমু খাই। এই, দেখ, দেখ, এসব কি? পিতৃ চুম্বন হচ্ছে হচ্ছে নগেন হচ্ছে হচ্ছে। আয় আয় না। মশাই, আমি জানতে চাই এসব কেলোর কীর্তির অর্থ কি? ওই যে আপনার পিতার স্থানটি শূন্য পড়েছিল, পূর্ণ করে দিলাম। আমি জানতে চাই আপনাদের মতলবটা কি? ওই যে বললাম, শূন্য স্থান পূরণ করা, এটাই আমাদের প্রফেশন। আমার ঠাকুমা বলতে, বাবা নগু ভ্যাকুয়াম দেখলেই ফিল আপ করে দিস। আমার বাড়ির ভ্যাকুয়াম যেমন আছে তেমন থাকবে। রাবিশ! এই জ্ঞান হওয়ার পর থেকে আমার বাবা আমাদের কাউকে চুমু খেয়েছেন বলে মনে পড়ে না। তবে আর তর্ক করে কি হবে? সজ্ঞানে প্রথম পিতৃ চুম্বনের মর্যাদা দিন শুভেন্দু বাবু। ইনি সব দিক দিয়ে বেটার বাবা। বেটার বাবা? আরে বেচারা বাবু চেয়ে ইনি সব দিক দিয়ে বেটার। বেচার বাবু দুবেলা ভাত খেতেন, ইনি একবেলা ভাত খাবেন, দরকার পড়লে এই টোকাটাও খাবেন। আর বেচার বাবুকে কাপড় দিতে হতো, ইনি ওই শ্রীধরের ছেঁড়া গামছা পরে লজ্জা নিবারণ করবেন। আর ওই বেচার বাবুকে বিছানা বালি সব দিতে হতো, ইনি থানের মাথায় দিয়ে রোয়াকে শুয়ে থাকবেন। আর মাঝে মধ্যে ঠেকাতেও পারেন। ইনি সব দিক দিয়ে বেটার, আদর্শ হেড অফ দা ফ্যামিলি। দাদা, এই যে প্রদীপ, আরে তোমায় না বলে গেলাম এদের ভাগাতে? সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। এই যে ও কি? আমি গিয়ে পাড়ার ছেলেদের ব্যাপারটা বললাম, তারা শুনে টুনে বললে ভোটের কাজে ভীষণ ব্যস্ত, এ সামান্য কারণে গিয়ে আমরা কি করব জামাই বাবু, এই ব্যাগটা নিয়ে যান, এতেই কাজ হবে। ব্যাগেই কাজ হবে মানে? তা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, ওরা বললে ওই ব্যাগটা নিয়ে গিয়ে নগেন পাঁজা আর আপনার শ্বশুর মশাই, মানে নকল শ্বশুর মশাইয়ের নাকের ডগায় ঘোরান, সঙ্গে সঙ্গে দেখবেন সব সুড়সুড় করে পালাচ্ছে। দেখি দেখি কি আছে ব্যাগে, দেখি। এ কি, এই যে বোম! করলেন, বাঁচালেন। বাঁচালেন নয়, বাঁচলেন। ফাটলের রক্ষী ছিল এতক্ষণে আপনার ওই ফাদার ইনলোর বাড়ি সেকেন্ড হিরোশিমা হয়ে যেত। শ্রীধর, এই শ্রীধর, যা এটাকে ভেতরে নিয়ে যা। আরে বাবু কি বলবেন আমি বলছি, নে এটাকে নিয়ে যা। এতে কি আছে বাবু? মাগুর মাছ, যাও চৌবাচ্চা
জলে ফেলে দাওগে। ধরো। মাগুরমা হ্যাঁ, মাগুরমা 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 মাগুরমা। একটা বুড়ো মানুষকে তাড়াতে বোম নিয়ে এসেছো, এর কাণ্ড কেন আছে তোমার? আমি কি করব, ছেলেরাই তো দিল। ছেলেরা দিল? আরে মশাই, এ কলকাতার হালচাল কিছুই বোঝেন না। অ্যাকচুয়ালি এটা ছিল আমার সেকেন্ড প্ল্যান। ঘোড়া টিমের প্ল্যান। আরো প্ল্যান আছে নাকি তোমার? হ্যাঁ, থার্ড প্ল্যান পুলিশ। পুলিশ? হ্যাঁ পুলিশ। থানায় খবর দিয়ে এসেছি, ইন্সপেক্টর আসছে। পুলিশ আসছে? সে দেখ, এতক্ষণে একটা কাজের কাজ করেছো। আসুক পুলিশ। আসুক পুলিশ, নাইলে আমায় থানায় যেতে হতো। আসুক পুলিশ। আসুক পুলিশ। আসুক পুলিশ, এবারে আসল দোষীকে আমি ধরিয়ে দেব। আসুক পুলিশ। মশাই, সকাল থেকে বাড়িটার উপর হুজ্জুতি চালিয়ে এখন বলছেন আমি দোষী? নির্ঘাত আপনি কি বলতে চান আপনি? আজ 1 মাস আপনার বাবা নিরুদ্দেশ হয়েছেন। তার রেশন কার্ড সারেন্ডার করেছেন না? সেই রেশন তুলে ওই বোন ভগ্নিপথকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন। আইন কে ভেঙেছে মশাই? আসুক পুলিশ। এই, তোমার থানায় যেতে কে বললে? আপনিও তৈরি হন। ওই বোম শুদ্ধ ব্যাগ আমি পুলিশে হ্যান্ড ওভার করে দেবো। আসুক পুলিশ। একবার বোম, একবার পুলিশ, একবার কুকুর। তোমরা কি আমায় মারতে চাও? আমি মানে 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 কি? হ্যাঁ, সারাক্ষণ একটা না একটা গোল বাঁধাতেই আছো। এই নাও, ধরো তো। এটা কি? এলাহাবাদের টিকিট। এনেছে? আরে বাধ্য হয়ে। বেশি দিন এই চিজ ঘরে রাখা যায়? আপনি বলুন না। বেডিং পত্র বেঁধে রওনা করিয়ে দিলে ভালো হয় না? একদম। আমি ভাবছি দাদা, ছুটিটা আর কিছুদিন এক্সটেন্ড করিয়ে নেব। প্রদীপ, ভবিষ্যতে যদি আত্মীয়তা রাখতে চাও কেটে পড়ো। আচ্ছা, আপনি বলুন না, আমি কোনো অন্যায় করেছি? এই আপনারা সহজে যাচ্ছেন না, তাই আমি সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি করে আপনাদের তাড়ানো যায় বলুন তো? কাইন্ডলি বলুন না, বলুন না। আমাদের কি করে তাড়ানো যায় আমি বলবো। কেন মশাই? আসুক পুলিশ। আসুক পুলিশ। এ কি দাদা? এ কি? দীপু, এ কার কলকেতে কারা ফু দেয় দাদা? দীপু, বাপিয়া আপনিও? দীপু, আর জোরে সরে যান, সরে যান। বর্তমান লোকাল যাচ্ছে। হুশ হুশ হুশ। তবে কেন রেল লাইনে করা দেবেন কেনারাম বাবু? তার চেয়ে নিজেই এই সংসারের ইঞ্জিন হয়ে মালগাড়িটা চালিয়ে দিন। আহা, কি সুন্দর ফিট। মার্কাটারি কেনারাম বাবু, মার্কাটারি। কি করছো? কি করছো কি তোমরা? মা, ছোট পিসি, ও ও ও কাকে নিয়ে খেলা করছো? ও কে তোমাদের? আমার দাদু বুড়ো মানুষ, কোথায় যে চলে গেছে, ফকি খাচ্ছে, পথে পথে কত কষ্ট পাচ্ছে। আর তোমরা, আমার দাদু যেন কোনোদিনও তোমাদের কাছে নামবে না, কোনোদিনও না। ভোট দিন, ভোট দিন, নেড়াজাটাকে ভোট দিন, 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 ভোট দিন, ভোট দিন, আমি একটু খেলা দেখে আসছি, ভোটের খেলা। ভোট দিন, ভোট দিন, নেড়াজাটাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, নেড়াজাটাকে ভোট দিন। নেড়া জেঠা যে, ও দাদা, দেখে যান, নেড়া জেঠা এসছে। জ্যাঠা না পাঠা? ভোটের ক্যান্ডিডেট সব বলির পাঠা। আগে আপনিই জিতবেন। কত ছেলে আপনার? কার ছেলে? তুমি কার? কে তোমার?
আমার ক্যাডার কেড়ে নিয়েছে আমার ল্যাডার। পলিটিক্স বাবা, শুধু পলিটিক্স। 2.5 মাস ধরে খেলি আমার লুচি আর বোঁদে। সময়কালে দল বদলে লেগে গেলি আমার পেছনে। ওই শোন, আমার হারমোনিয়াম গাইছে আমার অষ্টতর বদনাম। পলিটিক্স বাবা, শুধু পলিটিক্স। নেড়া জ্যাঠা, ও নেড়া জ্যাঠা, বেশ তো বড় বাজারে মাগুর মাছের ব্যবসা করেছিল, কেন লোকের কথায় পলিটিক্স বলুন তো? লোকের কথায় নাচিনি রে, নেচেছি আমার অন্তরের তাগিদে। টু সার্ভ মাই মাদারল্যান্ড, টু এনলার্জ মাই ব্যাংক ব্যালেন্স। বিজনেসে খুব খাটুনি, ভাবলাম পলিটিক্সে নামি। নো খাটুনি, অনলি বুকনি। কিন্তু এখন সে পকেটখানা খিচড়ি হয়ে গেল। রুখতে পারবে না রে শ্রীধর, আমাকে রুখতে পারবে না। ভাই হুক ওর ক্রুক, নেড়া তালুকদার ফ্লুক। হা 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 হা। ফলস ভোটের কার চুপি আমার আছে, কেউ আমাকে রুখতে পারবে না। প্রতিদ্বন্দ্বীর মাথায় পরাবো গাধার টুপি। বাবা শ্রীধর। বাবা বলছেন কেন? আপনি তো আমায় সাধারণত ছোটবেলা থেকে চোরের বাচ্চা বলেন। আবার ডাকবো বাবা, আবার ডাকবো। ভোটটা শেষ হয়ে গেলে আবার ডাকবো। ততদিন তুমি আমার গুরু ঠাকুরের বাচ্চা বাবা। পরশু তোমায় ভোটটা 50 ফলস ভোট দিতে হবে বাবা। 50টা ফলস ভোট? নিজের নাম বাবার নাম পর পর পাল্টে যাবে। চটপট আগুনের কালি মুছে আবার কালি লাগিয়ে দেওয়া হবে। এরই বলে পলিটিক্স। না টাকা পয়সা কিছু হবে তো? পাবে পাবে। বার ভোট 2,500 টাকা, দুটো কচি ডাব আর সুভাষের বৈশাখী বিড়ি। কি বলছেন কেন? সিক্রেট হবে না? তালে পে দাও মারা তালি আছো সুয়ারে। গুরু ঠাকুরের বাচ্চা, কাজটা করে দাও, ঠিক সময়ে দিব। সিগারেট, লেমনেড, মালের বোতল। না জেঠা না, যা দেবে তা আগেই দেবেন। সব ট্রিক্স আমার জানাই আছে। ওই ভোটের আগে বলেন মুখে মালের বোতল ধরবো, আর কাজ নিতে গেলে ওই হোমিওপ্যাথির শিশিটাও মুখে ধরেন না। বেইমানি, নো 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 নো। শুনে রাখ আমার কর্মসূচি। যারা আমায় ভোট দিবে তাদের বাড়ির ময়লা গাড়ি করে তুলে নিয়ে, যে সালারা আমাকে ভোট দিবে না তার বাড়ির সামনে ফেলে দিবে। আর যারা আমায় জেতাবে তাদের পাড়ায় পাড়ায় হসপিটাল করে দিব। আর যে সালারা আমাকে ল্যাং মারবে তার বাড়িতে আমি হসপিটাল করে দিব। জেঠা, ও জেঠা, আপনি কোন দলে? আপাতত নির্দল। ভোটে যখন জিতে যাব শাসক দল। আর গদিতে যদি একবার বসি বিকশিত শত দল। নে নে নে, এই গীতাটা শুয়ে বল আমাকে ভোট দিবি আর ফলস ভোট দিবে। আই বাস, কোন বগলে কি তানিয়ে বেরিয়েছে? শুধু কি গীতা, এক বগলে বাইবেল, এক বগলে কোরআন। দেখছিস মাথায় মুসলমানের টুপি আর গলায় দেখ খ্রিস্টানি ক্রস আর কপালে দেখ মহাকালীর সিঁদুর। এক দেহে সর্ব ধর্মের সমন্বয়।
যার বেলা যেটা খাটে, কত রঙ্গ এই ভোটের হাটে, একেই বলে সিকুলারিজম। নে ধর ধর ধর, শপথ কর, শপথ কর, ধর। আমি ভগবানের বই ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারবো না। ও বৌদি গো, আমাকে গীতা ছোঁয়া। এই পালাচ্ছিস কেন? ধর ও ধর, বৌদি, এই পালাচ্ছিস, ধর ধর ধর। সুয়ারের বাচ্চাটা মনে হয় বিপক্ষ দলের টপ গিলেছে। ভোটের আগে বেটাকে আমি পাড়া ছাড়া করব। জ্যাঠা, আপনার কাছে লোক পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনেছি, শুনলাম দুটো পাজি লোক এসে তোমার বাড়ির ভিতরে উৎপাত করছে, একটা ফলস বেচারামকেও নিয়ে এসছে। বলুন তো, বাপ পাড়ায় আপনি থাকতে কিনা? চক্রান্ত শুভেন্দু, গভীর চক্রান্ত, পলিটিক্যাল চক্রান্ত। বুঝতে পারছো না? এর পিছনে আমার বিরোধী দলের হাত আছে, কালো হাত। আমার বিপক্ষে ফলস ভোট দেওয়ার জন্য গভীর চক্রান্ত চলছে। এখন উপায়? উপায় উপায় আছে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ডাকো শালাকে। এই যে নমস্কার নমস্কার নমস্কার। কে রে? এই সেই শুভেন্দু? আগে হ্যাঁ, আমি সেই নগেন পাজা, এই ব্র্যাকেটে বর্ধমান। ওই শ্রীধরের কাছে শুনলাম নানাবাবু আপনি নাকি ফলস ভোট খুঁজে বেড়াচ্ছেন। ডেফিনেটলি ফলস ভোট ছাড়া আজকের দিনে কোন শালা ইলেকশনে জিতে বলো আমাকে? রাইট, ভেরি রাইট। আর তাই তো নানাবাবু, আপনার জন্য আমি কেনারাম বাড়ুজিকে ধরে নিয়ে এলাম, একাই 50টা ভোট দেবে। কেনারা ফলস ভোট দিবে? আপনার বাক্সেই দেবে, ধরুন দিয়েই ফেলেছে। এ কি বলছে শুভেন্দু? এ কি সত্যি? গীতা ছুঁয়ে বলো, গীতা ছুঁয়ে বলো যে ফলস ভোট দিবে। গীতা, কোরআন, বাইবেল ছুঁয়ে বলছি, আপনি চাইলে আপনার হয়ে কেনারাম পরশুদিন ব্যালট বাক্সে একাই শতদল ভোট দিয়ে দেবে। আমার লোক মশাই যেমন যেমন বলবো তেমনই করবে। এইরকম কেনারাম তোমার কাছে আরো আছে বাবা? আরে আছে মানে কি, আমি তো সাপ্লায়ার। ওই ইলেকশনের সময় শত শত কেনারাম আমি সাপ্লাই করি। আমি কিনবো, আমি কিনবো। আচ্ছা আগে বলো তো, এক একটা কেনারাম কিনতে কত টাকা লাগবে বাবা? না জ্যাঠা, কি ফালতু বকছেন? না ফালতু নয়, কেনারামকে আপাতত বেচারাম বলে চালিয়ে নাও বাবা। চালিয়ে নেব? আপনিও পাগল হলেন? পাগল? পলিটিক্স বাবা, পলিটিক্স। কোথায় এখন ফলস ভোটার খুঁজে পাবো? বুঝলে না? হাতের মাথায় যখন বেচারামকে পেয়েছি, ইলেকশন অবধি ইনি তোমার বাবা। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, আপনি বেরিয়ে যান। এ তো দেখছি কোনো পলিটিক্যাল জ্ঞান নেই। নিকুচি করেছে পলিটিক্যাল সেন্সে। সারা ভক্তি মেরে গদিতে বসে মাল্লু খেচারতা। শুভেন্দু, আছি কোথায়? দেশের নেতা বলছে বাবা বদলাও, আমি আর আমার বাড়ির সবাই এদের দলে ভোট দেব, কচু পোড়া দেব। আরে নোট সইছি, ভোট দিতে গিয়ে দেখবি তোর ভোট সব খিচি খিচি। ভোর হতে না হতে সব ছাপ পড়ে গেছে নেড়া তালুকদারের নামে। গুরু, তুমি তোমার গুরুর গুরু। লক্ষ লক্ষ ফলস ভোটে রাতারাতি তুমি নেতা হয়ে, মন্ত্রী হয়ে, শাসক হয়ে ফিট হয়ে যাচ্ছ। কে কে বলতে পারেন, দেখাতে পারেন আপনি এমন একটা লোক যেখানে আসল লোকটি বসে আছে? ওই মন্ত্রী থেকে যন্ত্রী, শিক্ষক থেকে রক্ষক, সর্বদার থেকে হরিদ্বার, এক একটা কি ভুল লোক জাঁকিয়ে বসেনি? আমরাই কি বসে তাদের রাখিনি? বলুন। রাখিনি? কোথায় ঠিক লোক ঠিক স্থানে বসে আছে? সব তো এত বড় বড় নাক আর এইটুকুন বল্টু।
লোটর ঘটর করছে। আর সামান্য বাবার বেলায় যত কাজ করছি, সারাদিন হয়রানি হয়ে এখন বলছে পুরস্কার দেব না, ইনসিডেন্টাল দেব না, পুলিশে দেব। ঘাবড়ো মাত, আমি তোমার পেছনে আছি, কাজ করে যাও ভাই। জানবে আমরা যে যা করছি, চুরি ডাকাতি বাটপাড়ি, সবই তো দেশের জন্য। দেশের নামে করে যাও বাপ, নেই কোনো পাপ, নেই কোনো পাপ। আমার স্লোগান, বেচারাম বেচে দাও, কেনারাম কোলে নাও। বেচারাম বেচে দাও, কেনারাম কোলে নাও। অনেক কেনারাম আমার চাই নগেন বাবু। হুট করে ছেলে যাও না ব্রাদার, আমি আসছি, আবার দেখা হবে। এতক্ষণে কত পার্টি গলে গেল ওই বর্ধমান আর খড়গপুরের পথে। সারাটা দিন আমার বড্ড। আরে বাড়ির ওই মায়েরা গেলেন কোথায়? নগেন যে এখনো আছো? যাবো না মানে? আমি টাকা পয়সা নেবো না? নাই বা নিলে দেখো আমার ওই কচি কচি ছেলেগুলোকে আর ওই টাকা করে আর বিরক্তি নাই বা করলে। ওরা বড্ড গরিব, একটু দাঁড়িয়ে নি, তারপর তুমি বরং ওই পুজোর সময় এসে ওই তোমার পুরস্কারটা নিয়ে যেও। হ্যাঁ, আমি বরং তোমার জন্য একটা ধুতি আর গামছা কিনে রেখে দেব। হ্যাঁ, সব ছেড়ে দিয়ে শেষে কিনা আমি একটা ধুতি আর গামছা নেবো? আরে তুমি হলে গিয়ে পরোপকারী মানুষ। আমি হারিয়ে গেছিলুম, তুমি বাড়ি বয়ে আমাকে পৌঁছে দিয়ে গেলে। তার জন্যে আমার ওই ছেলেরা তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। আর তুমি যদি মনে করো সেদিন ওই ধুতি গামছাই মিটবে না, নিও না। আরে সে তো আরো ভালো। তুমি দেখো এখন পথ দেখো। বাহ, ওই পথে পথে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছিলেন, আমি লাইন দেখিয়ে আপনাকে এই বাড়িতে নিয়ে এলাম, আর আপনি এখন লাইন দেখিয়ে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন। মহা খচ্চর লোক তো আপনি। এবার তোমারই বা এত খাই কেন বাবু? ওখানে আংটি তো ঝেড়েছ। তোর মশাই, সে তো ঘুষ। ওই ঘোষিত পুরস্কার নেব না? তোমার পেছনে যে কাঁড়ি ঢেলেছি। এই শুভেন্দু বাবু, নগেন, আমার এই ছোট্ট কচি ছেলেটাকে টাকা করে বিরক্তি করো না তো। ছোট্ট ছেলে, পুরো দামড়া ছেলে, ছোট্ট ছেলে। তাছাড়া আমার যা একটু ছিটে ফোটা আছে, ওই তা থেকে তোমাকে দিয়ে দিলে ওদের কি থাকবে বলো তো? যাও ভাগো। এই কেনারাম, বেচারাম বলো, বেচারাম বাবু। দেখবে মজা। চলো বর্ধমান, চলো। পাগল না হাফ প্যান্ট? আরো বর্ধমানের লাইনে যাচ্ছি, আত্মহত্যা লাইনে আর আমি নেই। কেনারাম, হচ্ছে নগেন, হচ্ছে। ওই যেমন শিখিয়েছিলে পাচ্ছ। দাঁড়াও, কি করে তোমায় টাইট দিতে হয়? শুভেন্দু বাবু, এই শুভেন্দু বাবু, টাটা নগেন, টাটা। শুভেন্দু বাবু, মনে কৃষি কাজ জানো না, আমার মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। বৌমা, আরে গেল কোথায় সব? বললে হলো শাঁখ বাজাও। লক্ষণই নেই। বাবা, কাকই শুনুন বাবা। এখন আমার টি টাইম। চা দাও, সঙ্গে দোকানে লেড়ো বিস্কুটও দাও। বাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন ভেবেছেন? তোমাকে। বাড়িটা সেও তোমাকে। আর গয়নার বাক্সটা? আরে সেটাও তোমাকে। তুমি আমার
এত প্যারের বড় বৌমা। তবে দিন দেব দেব, আরে আগে একটু সেটেল হয়ে নি। করাচ্ছে সেটেল। এখানে বসে শলা পরামর্শ করা হচ্ছে কি করে আমাকে ফাঁকি দেওয়া যায়। গুরু, ওহো! আমি কিছু শুনিনি, সেই থেকে লাজে খেলাচ্ছে। খবরদার বুড়ি, পুরো মানুষের গায়ে হাত দিও না বলছি। আমার বাবার গায়ে আমি হাত দেব না তো কে দেবে? এসো এসো এসো, এদিকে এসো এসো, বলো। আমি তোমাকে দেব, ওই তোকে দেব, তোকে কি দেব। বললেন? আরে আরে তোমাকে তোমাকে দেব, তোমাকে দেব। এর মুখে হাজার কথা, এর মধ্যে শিখে গেছো। না না না, তোকে দেব রে মা, তোকে দেব। বলুন কাকে দেবেন? চা খাবো। বড্ড খাই তোমার, ওই দুটো দাঁত ফেলে খাইবার কি রিপোর্ট বানিয়েছো? সকলকে দেব দেব বলে সকলের কাছে শুধু খেয়েই যাচ্ছ। দেব হ্যাঁ বাপি। ক্যাস্টর অয়েল, হ্যাঁ। এবার ক্যাস্টর অয়েল গেলা। ধরো ধরো, ফের পালিয়ে যাচ্ছে, ফের নিরুদ্দেশ হচ্ছে গো। ধরো। বলুন কাকে দেবেন? ও দেখে নিরুদ্দেশ। এই দেখি তোমার কেমন ক্ষমতা। দেব দড়ি দিয়ে বেঁধে রাখ। হ্যাঁ বাপি। চলো দেব। চলো, তোমার আজকে মজা দেখাচ্ছি। চলুন ভেতরে। বলুন কাকে দেবেন? কি করে ভাঙতে হয়। টাটা বেচারা বাবু, টাটা। আরে চললি কোথায়? আরো শেষে তোমার মামা বাড়ি কাজ ছেড়ে আমি চলে যাচ্ছি। ওই নোটিশ না দিয়ে কাজ ছাড়ছিস? এত ঝামেলার বাড়িতে পোষায় না। এর কথা ওরে বললে সে রেগে যাচ্ছে, তার কথা এরে বললে সে চেপে যাচ্ছে। আমার না বলেও তো উপায় নেই, ওই পেটে তো খোঁচা মেরে বের করে নেবে। চাকর না রেখে গুপ্তচর রাখলেই তো পারেন। আমি চললাম। দেশের বাড়িতে গিয়ে কি করবি? দুধু ভাতু খাবে চাঁদু, কলা দিয়ে মেখে? সেখানে আমার কলা গাছটাও নেই, নষ্ট করেছি। এবার পথে পথেই কামাবো। কি কামাবি? আরে মানুষও কামাবো আর টাকাও কামাবো। আরে নাপতে গিরি ধরবো গো, নাপতে গিরি ধরবো। নাপতে গিরি ধরবি? শ্রীধর দাঁড়া, দাঁড়া, ঘুরিস না। যেভাবে আছিস সেইভাবে থাক, ঘুরবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট ঠিক আছে, লম্বায়ও ঠিক আছে, হ্যাঁ গলায় মাদুলিও আছে। আয় আয়, এদিকে আয়। তুই বললি না তোর তো কেউ নেই, তুই মালদায় যাবি? মালদায় কেন বাবু? সেখানে কি কামানোর কোনো ব্যবস্থা আছে? কামাতে হবে না, সেখানে গেলে তুই একটা একতলা বাড়ি পাবি, মাস শুদ্ধ পুকুর পাবি, গরু সমেত গোয়াল পাবি, ওই 13টা পাতি হাঁস পাবি, 7টা ছাগল পাবি, আর 28টা মুরগি পাবি। গেলেই পাবো? গেলেই পাবি, আর সঙ্গে দুটো বউও পাবি। দুটো চাই। তবে লোকের একটা হয় না, আর হলেও থাকে না। আর আর সঙ্গে 13টা বাচ্চাও পাবি। 13টা? আরে চুপসে গেলি কেন? বুড়ো বয়সে ওই 13 জন মিলে তোকে খাওয়াবে। চল, সেখানে তোকে তিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে, পারবি? খুব পারবো। তিলোচন হয়ে থাকবো? এ আর কি কথা? দেরি করছেন কেন? এখনই চলুন। যাবো মালদায়, যাবো মালদায় যাবো। আচ্ছা কি কি পাবো বললেন? ওই যে বললাম, বাড়ি, পুকুর, ছাগল।
ছাগল, বউ, আর 5টি হাঁস আর 13টা বাচ্চা। ওরে বাবা! এত জিনিস একা সামলাতে পারবি তো? কেন পারবো না? হাঁসগুলো রে জলে ছেড়ে দিব, ছাগল কটারে ডাঙায় ছেড়ে দিব, গরুগুলো রে মাঠে ছেড়ে দিব, আর এই বাচ্চাগুলো রে দিয়ে দিয়ে আর বউ দুটোকে ছাড়বো না, কলবালিশ করে রেখে দিব। শোন শোন, এদিকে আয়, আয় 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 আয়, বস বস। এত সম্পত্তি পাবি, আমায় কিছু ভাগ দিবি তো? ভালো মতো পুরস্কার দিবি তো? আর বলতে আপনি শুধু আমায় বুঝিয়ে দিন না। শোন, সে ফিট করার দায়িত্ব আমার। ওই তিলোচনের একটা চোখ ছিল। আয় বস বস বস। তোর একটা চোখ আমি উপড়ে নেব, বস। আয় আয় এদিকে আয়, আয় আয়। এই আস্তে কথা না। ওগো না, আমি মালদায় যাবো না। মালদায় যাবি না? আচ্ছা, বেশ বেশ বেশ। মালদায় না যেতে চাস তাহলে রানাঘাটে চল। সেখানে শুই যুধিষ্ঠির মুচি হয়ে থাকবি। তারও সম্পত্তি কম নয়। সেই ভালো, হ্যাঁ। রানাঘাটে যাবো না। ও তিলোচন হওয়ারতে যুধিষ্ঠির হওয়া ঢের ভালো। বস বস, বসে পড়। পা মেলে দে, পা ফেলে দে। বসে বস, পা মেলে দে। পা ফেলে দে। ওই যুধিষ্ঠিরের একটা পা ছিল, তোর একটা পা আমি কেটে দেবো। ও বাবা গো! ধরো ধরো ভাগ্নে, ওর মুখটা চেপে ধরো। কোথাও যাবি না, কোথাও যাবি না। তো ওই পরিবারগুলো কি ভেসে যাবে বলতে চাস? আমি যখন ধরেছি যেতে তোকে হবে শ্রীধর। এখন বল কোথায় যাবি? রানাঘাট না বর্ধমানে? বর্ধমানে কার জায়গায় মামু? হ্যাঁ, বর্ধমানে নগেন পাঁজার জায়গায়। সে কি মামু, তুমিও ঘর ছাড়া, তুমিও পলাতক? পারবি পারবি হতে নগেন বাজার? তোকে কিছু করতে হবে না, শুধু একটা বউয়ের দিকে লক্ষ্য রাখবি। দেখবি সে কোথায় যায়, কি করে, কার সঙ্গে ঘুরে বেড়ায়, আমায় ছেড়ে কার সাথে থাকতে চায়। কেন কেন তার কিসের অভাব? তুই বলবি আমি নগেন বাজা, সেই আগের নগেনের মতন দুর্বল নয়। বল বল, আর আমার ঘর আমি শক্ত হাতেই জোড়া লাগাবো। বল পারবি? ওই শক্ত হাতে ওই ফলস লোকটাকে ভাগিয়ে দিতে পারবি? বল ভাই বল, আমার ঘর জোড়া লাগাবি না বাঁচাবি? বল 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 আগে। Hands up! কি নাম? আগে আগে নগেন বাজার, বাড়ি বর্ধমান। আপনি এনার কথা বলছিলেন মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ হ্যাঁ, এই চলুন থানায় চলুন। আমায় চিরে ফেলছিল দারোগা বাবু, ওই ওই যে করাতি। ও বাবা গো, ও বাবা গো। আর কি অস্ত্র শস্ত্র আছে বার করুন, দেখি দেখি আপনার ঝুলে দেখি। না 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 না, ওভাবে কিচ্ছু হবে না, থানায় আপনাকে যেতেই হবে। বর্ধমান থেকে এখানে আসা হয়েছে মানুষ খুন করতে। থানায় কেন? যদি জাহান নামেও যেতে বলেন তাও যাব। আপনাকে আমি চিনে ফেলেছি স্যার। তা চিনতে পারেন, ওই ব্যবসা যখন করে খাচ্ছেন তখন নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমায় ধরেছেন না আমি আপনাকে ধরেছি? কি বলছেন স্যার? আপনার মতন মহাপুরুষ
আমার মতো চুনোপুটিকে ধরবে? আমি ধরে ফেলেছি স্যার। সাবধান! কার কার মনে আছে কোন সে বীর সন্তান, গায়ে তার এমনি খাকির পোশাক, বুকে তার এমনি চওড়া বেল, মাথায় এমনি টুপি, এমনি ফ্রেমের চশমা, এমনি চওড়া কপাল? বলুন বলুন, বাংলা মায়ের বুক খালি করে আজও দেশান্তরে হারিয়ে গেছে। বলুন, কে বলতে পারেন? বলুন। কার কথা বলছেন মশাই? নেতাজি সুভাষচন্দ্র? আজও সে বুক খালি স্যার, আজও খা খা করছে। স্যার, আপনাকে আপনাকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে স্যার। ফাজলামো হচ্ছে? আমি পূরণ করব তার স্থান? আমি সামান্য ইন্সপেক্টর হয়ে? ও পরিচয় ভুলে যান স্যার। মনে করুন আমি সুভাষ, তারপর সব আমার হাতে ছেড়ে দিন, আমি সব ফিট করে দেবো। থামুন! মহাপুরুষ না ঠাট্টা? ছেলেবেলায় কত স্বপ্ন দেখতাম নেতাজির মতো বীর হব, কিন্তু বীর হয়েছে বটে ওই আপনাদের মতো চোর ছেঁচোরদের পিছু ঘুরতে ঘুরতে। বলছি তো, আর সময় নষ্ট হবে না, এখনো আশা আছে। ছেলেবেলায় স্বপ্নটা আমি ভুলে গেছি, বহুকাল আগে ভুলে গেছি। আবার স্বপ্নটাকে জাগিয়ে তুলুন স্যার, আটকাচ্ছে কিসে? স্যার, আপনাকে খুঁজে বার করতে গভর্নমেন্টের কতগুলো কমিশন বসেছে একবার ভাবুন। একবার যদি আপনাকে নেতাজি বলে চালিয়ে দিতে পারি, তারপর আসল কি নকল ওইটা ফয়সালা করতে করতে আপনি আর আমি দুজনেই পগার পার। একবার চালিয়ে দিতে পারলেই হলো নেতাজি, তারপর বাকিটা জনগণই চালিয়ে দেবে। আমি আপনাকে নিয়ে একটা আশ্রম খুলবো, সেখানে দর্শনের ব্যবস্থা করব। এসব খুচরো কাজ এবার ছেড়ে দেবো। আপনার মধ্যে দিয়ে আমি নেতাজিকে ফিরিয়ে আনবো স্যার। বসলেন কেন স্যার? যা বলেছেন বলেছেন, আর বলবেন না। একবার যদি রটে যায়, ওই সত্যি মিথ্যা তলিয়ে দেখার আগে পিল পিল করে ছুটে এসে আমার হাত পা বেঁধে নিয়ে চলে যাবে। খবরদার, থানায় গিয়ে এসব বলবেন না। আরে খালি খালি ভয় পাচ্ছেন কেন স্যার? বুকে বল আনুন, সব হবে। আর হতে হবে না। ওইসব পাগলামি শুনলে চলবে? আমার কাজ আছে, আমাকে থানায় যেতে হবে। চলুন স্যার, আমিও তো আপনার সঙ্গে থানায় যাবো, চলুন। আমি থানায় যাব না। তাহলে কোথায় যাবেন? চলুন। আপনি যেখানে যাবেন যান, আমি অন্যদিকে যাচ্ছি। চলুন, আমিও যাবো, চলুন। ও কি, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? আমি আপনার সঙ্গে যাবো স্যার। আমায় যেতে দিন বলছি, আদারওয়াইজ আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করব। করুন স্যার, অ্যারেস্ট করুন। আরে হাত ধরেছেন কেন? আপনাকে ধরে ফেলেছি স্যার। আসলে ছাড়ুন ছাড়ুন, একটা চান্স দিন স্যার। আচ্ছা, মুশকিলে পড়লাম রে বাবা। মশাই, আমি আপনাকে অ্যারেস্ট করব না। আপনি আমায় ছাড়বে কিলান বলুন তো? আমি আপনাকে ফিট করে দেবো স্যার, আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেবো, আবার ভারত সীমান্তে হানা দেবো, আবার সেই কদম কদম বাড়াই যা, আগে बढ़ेगा तेज चल, लेफ्ट राइट लेफ्ट, लेफ्ट राइट लेफ्ट, लेफ्ट राइट लेफ्ट, कदम कदम बढ़ाए जा, लेफ्ट राइट लेफ्ट, लेफ्ट राइट लेफ्ट, कदम कदम बढ़ाए जा, लेफ्ट राइट लेफ्ट, लेफ्ट राइट लेफ्ट, लेफ्ट राइट लेफ्ट, राइट लेफ्ट, राइट लेफ्ट। দাদা, কি ডেঞ্জারাস লোকের পালা
লোকটাকে ধরতে, উল্টে সেই গেল কিনা পুলিশকে ফিট করতে। কিন্তু কিন্তু দাদা, লোকটা বেরিয়ে গেছে। এই ফাঁকে পুরোটাকে রাস্তায় বার করে দিই। না পুরি না না, হবে না। দীপু, এসব হচ্ছে কি? যাও, সরে যাও। আমি চিৎকার করব। আমিও চিৎকার করব। মানে তোমরা কি ওই লোকটাকে বাড়ি রাখতে চাও নাকি? দাদা, মেয়েদের মাথায় একবার গয়নার কথা ঢুকলে আর ঠেকানো যায় না। পথ আটকে দাঁড়াও বৌদি, একদম বাবার ঘরে যেতে দিও না। শুনছেন দাদা? এসব কি হচ্ছে? এই আমি তো হাফ ম্যাড হয়ে যাচ্ছি। দীপু, এসব আমার বাড়িতে চলবে না। বৌদি, ছোটদি, প্রদীপদা আসছে। আসছে? কি আসছে? কে আসছে? এক্ষুনি এসে পড়বে। কে এসে পড়বে? ছোটদি, তোমরা এখানে একটা সই করে দাও। সই? কিসের সই? সাক্ষী। সাক্ষী? কিসের সাক্ষী? আজই হয়ে যাচ্ছে। হয়ে হয়ে যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। রেজিস্ট্রি? হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার বিয়ে। বিয়ে? হ্যাঁ ওগো সেই কাকাতুয়া। হ্যাঁ, ট্যাক্সিতে চেপেছে। বৌদি, তোমার ছোট যা আসছে, যৌতুক রেডি করো। যৌতুক? হ্যাঁ, বাবার গয়নার বাক্সটা। লক্ষ্মী ছাড়া বাঁধো। হ্যাঁ, এতদিন মাসে একটা পয়সা ঠেকাস না, আর কিনা এখন এসে বাক্স ডিমান্ড করছিস? এখন খিচেচ্ছ কেন? তখন তো আমি জনে জনে বলেছি বাঁচাও, তখন তো কান দাওনি। আর সে শোনে আর বলেছে গয়না, বাড়ি, ঘর সব নিবে, আর নিয়ে তোমার ভাদ্র বউ হবে। তুই তোর মতো একটা ছেলে। বারবার বলেছি সে মেয়ে নয়, মেয়ে হয়েও সে বেটা ছেলে কান কাটতে পারে। তোমরা শুনছো না আর বুঝতেও চাইছো না। ওই বোধহয় এসে গেল। হ্যাঁ, এসে গেল। পিন্টু শোন, পিন্টু শোন। সর্বস্ব নিয়ে গেল, সব নিয়ে গেল, এই সর্বস্ব নিয়ে গেল। তবে কিসের জন্য আমরা এখানে দাগ কামড়ে পড়ে আছি গো? তোমার ব্যবসা, আমার টুটুনির ভবিষ্যৎ। ও দাদা, কি করবে করো, তোমার সম্পত্তি তুমি ঠেকাও। টাকা তো ট্যাক্সি যে এসে পড়লো। চুরি, ডাকাতি, রাহাজানি, দীপু, শুভেন্দু, সব সর্বনাশ হয়ে গেল। ওই পিন্টু যন্ত্র এনেছে, ইলেকট্রিক যন্ত্র। তার একটা মুখ প্লাগে দিয়ে সিন্ধুকের তলায় শোক দিচ্ছে। সে কি? আর তালা সাথে সাথে খুলে যাচ্ছে। সে কি? যেও না, সামনে গেলেই গাড়ি কারেন্ট শক লাগিয়ে দিচ্ছে। আমি ঠেকাতে গেছিলাম, আমাকেও শক লাগিয়ে দিচ্ছে। ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো। ও বাপি, তুমি দেখো, সব ভেঙে ফেললো। দমকল! বাবা গো! ও বাবা! গো! ঠেকাও বাবা! তোমার সম্পত্তি তুমি ঠেকাও, আমি পারলাম না। বাবা গো! বাবা! সেই কখন থেকে বলছি, আরে বাবা বলে না, আমার বুকটা জুড়ো। তা তোমার ছেলের সাড়া পাওয়াই যায় না। আয় বড় খোকা, বুকে আয়। সময় মিলে আমাকে বাবা বলিয়ে ছাড়লে। নিজের যেন ইচ্ছা ছিল না, হ্যাঁ, নিজে যেন সব সম্পত্তি একা খেতে চায়নি। স্টুপিড, পেটে খিদে আর এই বাক্স পেয়ে গেছি, চললাম। সর্বস্ব নিয়ে গেল রে, সর্বস্ব নিয়ে গেল। কিন্তু ও বাক্সে কিছু নেই। নমস্কার।
বসুন বসুন। গেরস্তের বাড়ি দাঁড়িয়ে থাকলে গেরস্তের অকল্যাণ হয়। ওরে শ্রীধর, শ্রীধর, আরে বাবুকে একটু তামাক খাইয়ে যা। আরে আসবেন আসবেন, মাঝে মাঝে আসবেন। এই দুজনে বসে একটু গপ্পটা গুজবটা করা যাবে তো মশাই। একদিন তো এই পাড়ায় আছি, কই আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। আমারও তো ঠিক একই প্রশ্ন, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনি কে? আমার নাম বেচারাম চাটুর্যে, পিতা ঈশ্বর গয়ারাম চাটুর্যে, আর স্ত্রী স্নেহলতা, বহুকাল আগে পরলোকগতা। চোপড়াও, কি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চুপড়ো? শ্রীধর, এই শ্রীধর, আমার লাঠিটা নিয়ে আয় তো। কোত্থেকে একটা উটকো লোক এসে মুস্তানি শুরু করেছে। কি আমার বাড়িতে আমি উঠকো? বড় খোকা, আরে কি করছো তোমরা? চুরি ডাকাতি হয়ে গেলেও কি তোমরা বাড়ির মধ্যে ঢুকবে না নাকি? বুড়ো মানুষ কতদিনে সব সামলাবো? দেখাচ্ছি, এই তোমার বাড়ি কি আমার বাড়ি দেখাচ্ছি। বড় খোকা, বড় খোকা? কার খোকা? বেচারাম চাটুর্যে? তবে তবে আমি কে? আমি কোথায়? চলুন চলুন কেনারাম বাবু, আপনাকে ফ্যামিলিতে আর ফিট করা যাবে না, যথেষ্ট হয়েছে। আরে পড়তে কোপ কামাতে গেলেন কেন? আরে এত বেটে হয়ে গেলেন কি করে? আরে আপনি কে? আগে তো জানতাম বেচারাম চাটুর্যে এ বাড়ির কর্তা। ও, আপনি বেচারাম চাটুর্যে? নমস্কার, আমি নগেন পাজা, শূন্য স্থান পূরণ করে। আপনার স্থানটি শূন্য ছিল, তাই পূরণ করতে এসেছি। তা মশাই, নিজের সংসার, জামাই, ছেলে মেয়ে ছেড়ে কোথায় এতদিন নিরুদ্দেশ হয়েছিলেন? কি বললে? কি বললে? নিজের ছেলে মেয়ে জামাই? বাপু হে, এ সংসারে কেউ নিজের না। টাকা টাকা, নিজের কেবল টাকা। টাকা আছে তো সবাই আছে, টাকা নেই কেউ নেই। বাপু হে, টাকা থাকলে ছেলে মেয়েও কেনা যায়, আবার বেচাও যায়। কেন গেলাম? কেন বাড়ি ছেড়ে গেলাম? গেলাম ঘেন্নায়, ঘেন্নায়। বলে বলে অনুভব করেছি এরা কেউ আমায় চায় না, চায় শুধু আমার সম্পত্তি আর ওদের মায়ের গয়নার বাক্স। অথচ অথচ জানে না যে তাতে কিছুই নেই। কিছুই নেই? কি করে থাকবে? ওদের লেখাপড়া শেখাতে, মেয়ের বিয়ে দিতে, আর এই বাড়িটুকু করতে সব শেষ। তবে হ্যাঁ, আছে আছে, বাক্সে আছে কিছু টিনের চাকতি। সিন্ধুকে ভরে রোজ রাত্রিরে আমি সেগুলো নাড়াতাম। আর তা যদি না নাড়াতাম, অনেক আগেই এরে আমায় বিদেশ জানাতো। আপনার তেমনি আশঙ্কা হয়েছিল?
সবারই হয়। একটা একটা জিনিস খেতে চাইলে পাবো না, পড়তে চাইলে পাবো না। মুক্তি বুঝে থাকো। বাড়িতে ভদ্রলোক এলে ছেলে বলবে গেট আউট, পার্কে গিয়ে বসো। তুমি সামনে এলে আমার মান যাবে। বাপু এ সংসারে আমাদের মতো বুড়ো বাপের অবস্থা কেমন জানো? বলুন তো। অ্যাপোস্ট্রফির মতন। অ্যাপোস্ট্রফি? ইংরেজি ভাষায় অ্যাপোস্ট্রফি। মাথার পরে সাজানো থাকে কিন্তু কোনো উচ্চারণ নেই। আমরা বুড়ো মা বাবা তাই হেড অফ দ্য ফ্যামিলি। অনলি পজিশন, নো প্রনাউন্সিয়েশন। তা মাসখানে ডুব দিয়ে ছিলেন কোথায়? যাত্রাপাটি। হ্যাঁ, এই বয়সে যাত্রাপাটিতে? প্রম্পটার না, অ্যাক্টর। এই চেহারায় চান্স পেলেন? আরে রেগুলার খাতির করে নিয়ে গেছিল। মনের দুঃখে পার্কে বসে সেদিন একটি কীর্তন গাইছিল। এমন সময় দুটো লোক এসে বললে, দাদুর গলাটি তো বেশ দরাজ, পরনের ড্রেসটিও ম্যাচিং। যাত্রা দলের বিবেক হবেন? কেন, সে দলে কেউ বিবেক ছিল না? আরে ওদের বিবেক তখন গলা ভেঙে গেলিয়ে পড়েছে। এদিকে 365 দিনের মাইনা খেয়ে বসে আছে। অনেক বললে মাইনে দেবে, মাছ দেবে দুবেলা 100 গ্রামের, নাপতে আছে দুবেলা দাড়ি চেঁচে দেবে। আমাকে আর ভাবার সময়ই দিলে না। পাঁচা গোলা করে তুলে নিয়ে গেল। বাহ 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 বাহ! আমি যখন আপনার গৃহে আপনার ছেলেদের বিবেক ফোটাচ্ছি, আর আপনি তখন আসরে আসরে বিবেকের গান গাইছেন, তা ফিরলেন কেন? পোষালো না রে ভাই। যাত্রাপাটিতেও নিজেকে ঠিক ফিট করাতে পারলেন না। দেখলাম কথায় এক আর কাজে 2 নম্বরই। 1 নম্বর একটার খাবে মাছের মাথা, 2 নম্বর একটার খাবে ধর, আর 3 নম্বর একটার খাবে পোঁচা। বিবেক চুষবে কাঁটা। মানে সংসারে আপনার যেই হাল, যাত্রা দলেও সেই একই হাল। শেষ পর্যন্ত সেখান থেকেও পালিয়ে এলাম। কোথাও নিজেকে ঠিক ফিট করতে পারছেন না। এখন কি করি বলো তো? ইচ্ছে হচ্ছে সব ছেড়ে ছুড়ে রেলের চাকায় গলা দিই। মন উড়ু হয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। বৈরাগ্যে হাওয়া লেগেছে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, চলুন, আপনাকে আমি ভাগলপুরে ফিট করে দেব। ওই আশ্রমে স্বামীজি প্রয়াগ তীর্থে গিয়ে আর ফেরেননি, সেখানেই আপনাকে আমি ফিট করে দিয়ে আসবো। আসুন, বসুন, আসুন, আসুন। আমি না ফেরা পর্যন্ত কোথাও যাবেন না। আমি গিয়ে সব ব্যবস্থা করে আসছি, তারপর এসেই আপনাকে আমি নিয়ে যাব। বসুন। হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা আমার দরকার। এই উটকো শ্যাওলার মতো আর আমি ঘুরতে পারিনি। একটা জায়গা, নিজের একটা জায়গা আমার দরকার। নিজের একটা জায়গা। দাদু! কে? দাদু ভাই, দাদু ভাই, দাদু! দাদু ভাই। এতদিন আমায় ছেড়ে কোথায় ছিলে দাদু? ওরে দাদু ভাই, আমার জন্য তোর কষ্ট হতো দাদু ভাই। দাদু! ওরে
আমি তোকে একবার দেখতে এসেছিলাম রে। দাদু তুমি ছিলে না, কেউ আমায় ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আমার আমার চোখ একটু ভালো হচ্ছিল, কিন্তু এখন আবার জল পড়ে। ভালো হয়ে যাবে দাদু ভাই, তোর ভালো চোখ ভালো হয়ে যাবে রে ভাই। আমি যাই, তুই থাক, তুই থাক এখানে ভালোভাবে। আমি যাই দাদু ভাই, আমি যাই, আমি যাই। হ্যাঁ? না 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 না, জানো দাদু, পিসি বাবা কাকা সবাই সবাই তোমার ওই গয়না আর টাকার জন্য ওই ওই লোকটাকে এই বাড়িতে রেখেছে। তুমি ওকে বার করে দাও। কে কাকে বার করবে? আমি কে? আমি তো নেই। এতকাল গয়নার বাক্সটাও ছিল, এখন তাও ফাঁস হয়ে যেতে কেউ আমায় জায়গা দেবে না রে দাদু ভাই। ছেড়ে দে, তুই থাক, আমায় ছেড়ে দে দাদু ভাই। না না, তুমি যাবে না, যাবে ওই লোকটা। তুমি থাকবে থাকবে আমার কাছে। এসো এসো, বসো। বসো। মা, বাবা, পিসি, কাকা, আমার দাদুকে ডেকে নাও। ডাকো ডাকো বলছি। না যদি ডাকো, তোমরাও যখন বুড়ো হবে আমার কাছে তোমাদেরও ঠিক এই একই রকম দশা হবে। বলো দাদু, বলো দাদু, আর রাগ নেই, বলো। না রে না, বলো আর কোনোদিন আমায় ছেড়ে যাবে না। না রে, যাবো না, আমি যাবো না। ওই বেচন বাবু, চলুন ভাগলপুরে চলুন। বাহ 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 বাহ, জায়গার জিনিস জায়গায় ফিট হয়ে গেছে। আহা, ভারী সুন্দর দেখাচ্ছে। আর এরপরে আর কোনো কথা বলা চলে না। দেখাবে, ভালো দেখাবেই তো। আসল মানুষ আসল জায়গায় ফিট হয়ে গেছে, ভালো তো দেখাবেই। বেচান বাবু, এবারে তাহলে আপনি আপনার আসল জায়গায় ফিরে পেলেন। ভাই, সারা জীবনে ও যা পাইনি, আজ তাই পেলাম। আজ তাই পেলেন, আর এমন ভাবে করে পেলেন যা হারানোর ভয় থাকলো না। জানেন, সব জিনিসই ফাঁকিতে ভরাট করা যায়, কিন্তু এই এখানে কোনো ফাঁকি চলে না। এখানে কোনো ফাঁকিতে কোনো কিছুই ভরাট করা যায় না। এই বুকের কাছে কোনো ফাঁকি চলে না। আমি তোমায় আশীর্বাদ করছি বাবা। আশীর্বাদ করছেন, করুন। এই আপনার এই আশীর্বাদই আজ আমার কাছে পুরস্কার। আর আপনার এই ছোট ছেলে পিন্টুকে আপনার সংসারে ফিট করে গেলাম। আর এর ওই কাকাতুয়াকে আমি থানায় ফিট করে এসেছি, যেখান থেকে সে আর কোনোদিন ফিরবে না। আর এই নিন আপনাদের দুটো আংটি। কিন্তু আর আমাকে দেরি করিয়ে দেবেন না। আমায় আবার একটা জরুরি কেস রয়েছে, আমাকে সেখানে যেতে হবে। চলুন চলুন কেনারাম বাবু, চলুন। এবার আপনাকে সেই কলা বাগানে ফিট করে আসি। চলুন। দাঁড়ান, আপনি আমায় গামছা দেবেন বলেছেন তো? দাঁড়ান দাঁড়ান, এই নিন। আমি আপনাকে এই ধুতি দিলাম, আর সেই কলা বাগানে আপনাকে আমি ফিট করে আসবো। চলুন, যেখানে আপনি যেতে চেয়েছিলেন না। আর রাস্তায় একটা ন্যাকার বোকার কিনে দেবো, সেখানে আপনি ওই নন্দমিস্ত্রি কোলে চেপে, নন্দমিস্ত্রি কোলের বউয়ে চেপে আপনি ওখানে ঝিনুকে করে। দাদু ভাই, দাদু ভাই,
ছোটবেলায় একটা গান শিখিয়েছিলাম, মনে আছে দাদু ভাই? আজ আনন্দের দিনে সেই গানটা একবার গা দেখি তো, আমরা সবাই শুনি। এগুলো